নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকের আমি এসেছি ডুমুর তুলতে। আমি একটা ডুমুর গাছের গোড়ায় দাঁড়িয়ে আছি, কিন্তু এটা হচ্ছে যোগে ডুমুর বলে, যেটা পূজায় কাজে লাগে। দেখো কি সুন্দর ডুমুর হয়ে আছে, কিন্তু এই ডুমুর খায় না। দেখতে পাচ্ছ গাছটাও কত বড়। যে ডুমুর খায় সেই ডুমুর তুলতে যাচ্ছে। সেই ডুমুর তুলে ডুমুরের একটা রেসিপি করে তোমাদেরকে দেখাবো। আর সঙ্গে থাকবে কচু আলু দিয়ে ভোলা মাছের তেল ঝাল। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, খুবই ভালো লাগবে। গ্রাম্য পদ্ধতিতে দুটো রেসিপি করে তোমাদেরকে দেখাবো। চলো ডুমুর তুলতে চলে যাই। এই দেখো ডুমুর গাছ, বিশাল বড় ডুমুর গাছ, আর ডুমুরও হয়ে আছে প্রচুর। দেখো বন্ধুরা, কত সুন্দর গোড়া থেকে হয়ে আছে, একদম থোকো থোকো ধরে ভর্তি হয়ে আছে, একদম কচি কচি ডুমুর। ডুমুর হয়ে আছে দেখো বন্ধুরা, কত সুন্দর ভাবে হয়ে আছে, একদম গাঁটে গাঁটে ধরে আছে, আর কি সুন্দর দেখতে লাগছে। এই ডুমুরের রেসিপি করলে এত সুন্দর লাগবে। ডুমুরগুলো পেরে নেব। এই ডুমুরটা খায়, এই দেখো কত হয়ে আছে, দেখতে পাচ্ছ। এই পেরে নিলাম। এই দেখো কি সুন্দর হয়ে আছে, দেখতে পাচ্ছ। একটা ডালে, ছোট্ট একটা ডাল, কত হয়ে আছে ডুমুর। এরকম ডাল কেটে নেবো, বেশি ভালো লাগছে। কি সুন্দর হয়ে আছে, গাছ সমেত তুলছি। এক চুপড়ি পুরো, অনেকটা হয়েছে। চলো রান্নাঘরে চলে যাই। ডুমুর তো তুলে নিয়ে চলে এলাম। এইবার এই দেখো মাছ নিয়ে এসেছি, ভোলা মাছ। মাছটা মোটামুটি ভালোই মাছ, খারাপ নয়, শক্ত একদম। আর এই মাছের তেল ঝাল করলে, কচু দিয়ে তো যে কোনো হচ্ছে নোনা মাছ জমে যাবে, কচু দিয়ে করা মানে তার টেস্ট অন্যরকম লাগবে। আর এই মাছ আজকের গোটা গোটা রান্না হবে। প্রথমেই আমি মাছটা কেটে নেব, তারপর ডুমুরটা কাটবো। আজকের আমি ডুমুরের টক করে দেখাবো তোমাদেরকে। তোমরা হয়তো ডুমুরের টক ভাবছো, বাবা ডুমুরের আবার টক। ডুমুরের টক খেতে খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে। পুরাতন দিনের একটা রেসিপি, মা দিদিমার ঠাকুমার হাতে রান্না, পুরাতন দিনের, বহু পুরাতন দিনের একটা রেসিপি। সেই রেসিপি তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব। আর এই পুরাতন তেঁতুল নিয়েছি, এর মানে এত টেস্ট বা এত স্বাদ হবে এই পুরাতন তেঁতুল দিয়ে রান্না করলে। আর এমনিতেই পুরাতন তেঁতুল মানে শরীরের পক্ষে খুবই উপকার, অন্তত বছরে 2-3 বার তো পুরাতন তেঁতুল খাওয়াই উচিত। পুরাতন তেঁতুল খেলে প্রচুর উপকার শরীরের। আর ডুমুর তো উপকারী একটা জিনিস। এই ডুমুর দিয়ে আর পুরাতন তেঁতুল দিয়ে তোমাদের টক করব, আর কচু দিয়ে ভোলা মাছের ঝাল। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, ভিডিও স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে আর সাবস্ক্রাইব করবে। এদিকে কেটেছি আমি, এই আলু কেটে নিয়েছি আর কচু নিয়েছি, এগুলো ঘরোয়া কচু। কচু নিয়েছি, আর এখানে আদা রসুন পেঁয়াজ আর টমেটো আছে। এই ডুমুর নিলাম,
কচি ডুমুর গোটা গোটাই রেখে দেবো। মানে এর ভেতরের একদম হালকা আছে, এটা ফেলার দরকার নেই, খুবই ছোট ছোট দানা হয়েছে, এ খাওয়া যাবে। আর এই যে বড় ডুমুরগুলো আছে, এই বড় ডুমুর এর ভেতরে অল্প একটু দানা হয়ে গেছে, এই জন্য গা গুলো এরকম ভাবে কেটে কেটে নিয়ে নেব। দেখতে পাচ্ছ, এইরকম ভাবে গা গুলো কেটে কেটে নেব, আর দানাটা ফেলে দেব। বড় ডুমুর গুলো এরকম ভাবে কাটবো, কচি ডুমুর গুলো পুরো রেখে দেবো। একদম কচি, আঠা আছে, ওই জন্য জলে ফেলে দিচ্ছি। আদা রসুনটা বেটে নেব, আর সঙ্গে এখানে গোটা মশলা নিয়েছি, জিরে আর ধনে, এই দুটোও বেটে নেব। উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি, মাছ ধুয়ে নিয়েছি, মাছে নুন আর হলুদ মাখিয়ে নেব। হলুদ, লবণ, মাছ ভাজার জন্য কড়াইতে সরষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছ ভাজার তেলে কচুগুলো ভেজে নেব।
হলুদ, লবণ, কচুগুলো ভালো করে ভেজে নিয়েছি, একদম লাল লাল করে ভালো করেই ভেজে নিয়েছি। কচুগুলো তুলে নেব। ওই তেলের মধ্যে আলুও ভেজে নেব। আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, একদম লাল লাল করে। এই দেখো, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলো তুলে নেব। কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। পেঁয়াজ টমেটো দিয়ে দেবো। টমেটো আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, বাকি মশলাগুলো সব দিয়ে দেবো। লাল লাল করে ভেজে নিয়েছি একদম। রসুন বাটা, আদা বাটা, জিরে ধনে বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, মশলাটা ভালো করে কষে নেব। মশলাটা ভালো করে ভেজে নিয়েছি, দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। জল দিয়ে দেবো। ঝাল ফুটে গেছে, কচু আর আলুটা দিয়ে দেবো। কচু আলু একটু সিদ্ধ হতে বাকি আছে, এই সময় আমি মাছগুলো দিয়ে দেবো। মাছের ঝাল হয়ে গেছে, নামিয়ে নেব। কড়া ধুয়ে টকটা বসিয়ে দেব। জল থেকে ছেঁকে নিয়েছি, এবার টকটা আমি বসিয়ে দেব। টকের জন্য সরষের তেল দিয়ে দেব, সরষে ফোড়ন দিয়ে দেব, ডুমুর দিয়ে দেব, হলুদ, লবণ, ভালো করে ভেজে নেব। তেঁতুল গোলার জন্য একটু জল নিয়ে নেব। তেঁতুলটা ভালো করে গুলে নেব। ডুমুর ভালো করে ভেজে নিয়েছি, জল দিয়ে দেবো।
ডুমুরটা সিদ্ধ করে নিয়েছি, এবার তেঁতুলটা দিয়ে দেবো। টক যতই ফুটবে ততই টেস্ট লাগবে। চেষ্টা করবে একটু বেশি করে টকটা ফোটানোর। আমি এর মধ্যে চিনি দিচ্ছি না, তোমরা চাইলে একটু চিনি দিতে পারো। টক হয়ে গেছে, নামিয়ে নেব। খুব সুন্দর দেখতে লাগছে, ডুমুর দিয়ে টক আর সঙ্গে কচু আলু দিয়ে ভোলা মাছের ঝাল। তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে। আর আজকে আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।